এবারের প্রথম 10-এ 58 জনও রয়েছে, ফলে বোঝাই যাচ্ছে একই নম্বরে একাধিক পড়ুয়া। যুগ্মভাবে পঞ্চম হয়েছে বাঁকুড়ার ছাত্রী। আমরা আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন সেই কৃতি ছাত্রীর কাছে, আমরা সরাসরি চলে যাব স্বরূপের কাছে। স্বরূপ, সেই আজ এই আমাদের কলকাতা টিভির পক্ষ থেকে অবশ্যই অভিনন্দন সুস্বাতীকে। কি বলছে আজকে এই যে রেজাল্ট, এই রেজাল্ট কি ওর কাছে প্রত্যাশিত ছিল? কতটা আত্মবিশ্বাসী ছিল প্রথম 10-এ থাকার বিষয়ে? একদম একদম দেখো, আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার প্রণবানন্দ পল্লীতে এবং কৃতি ছাত্রীর বাড়িতে, এবং এই মুহূর্তে অবশ্যই কুণ্ডু পরিবারে একটা উৎসবের আমেজ সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং সুস্বাতী কুণ্ডু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা কলকাতা টিভির তরফ থেকে। তোমার এই যে সাফল্য, মানে তুমি যে কলা বিভাগ থেকে পঞ্চম হয়েছো, কি বলবে প্রথম ফিলিংস তোমার? খুব ভালো লাগছে, খুব আনএক্সপেক্টেড আর খুবই ভালো লাগছে। এইটা কি আশা ছিল? এতটা আশা ছিল না, আশা করেছিলাম তবে এতটা করিনি। কলা বিভাগ থেকে 492 নাম্বার পাওয়াটা তো যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। কিভাবে পরিশ্রম? অনেক বেশি পড়তে হয়েছে আর অনেক বেশি মুখস্থ করতে হয়েছে। অবশ্যই জীবনে তোমার লক্ষ্য কি? লক্ষ্য আমার ড্যান্সার হওয়ার। কেন? ওটা আমার ছোটবেলা থেকে প্যাশন, হবি, সব কিছু। তাই। আর কিভাবে পড়াশোনা করতে তুমি? আর সেরকম বাধা ধরা কিছু ছিল না, আমি মিনিমাম 12 ঘন্টা পড়ার চেষ্টা করতাম। পড়াশোনা ছাড়া কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া নাচ। কেন নৃত্যশিল্পী হতে চাইছো? ডাক্তার, অ্যাডমিনিস্ট্রেটর বা সিভিল সার্ভিস বা আইপিএস, আইএস এসব ছেড়ে দিয়ে একেবারে সরাসরি নৃত্যশিল্পী কেন? ওটা আমার স্বপ্ন, আমি এক্সট্রা কিছু ভাবিনি। আমার নাচটা যেহেতু ভালো লাগে সেহেতু নাচটা নিয়ে ভেবেছি। আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করবো? সেরকম কোনো প্ল্যান নেই, হঠাৎ করে হয়েছে তো প্ল্যান করিনি কিছু। আমার কাছে আবদার তো একটা থাকবেই, এত ভালো রেজাল্ট, আবদার থাকবে না? না, যা দেবে তাই। যা দেবে তাই, কোনো প্ল্যানিং নেই? না, কোনো প্ল্যানিং নেই। যারা কলা বিভাগ নিয়ে পড়াশোনা করছে, মানে তোমার এই যে ভালো রেজাল্ট, তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাইছো? আমি বলবো যে এক্ষেত্রে বেশি করে পড়া উচিত, যেহেতু এটা অনেকটা মুখস্থর উপর ডিপেন্ড করে, সেই জন্য অনেক বেশি পড়তে হবে অবশ্যই। অঙ্কুর, দেখো, যেটা হচ্ছে সুস্বাতীর যেটা মূল যেটা ইচ্ছে, তার স্বপ্ন একজন নৃত্যশিল্পী হওয়ার, সে কলা বিভাগ থেকে পঞ্চম হয়েছে, যুগ্মভাবে পঞ্চম, 492 নম্বর পেয়েছে। এবং কুণ্ডু পরিবারে দেখতে পাচ্ছ হাতে মিষ্টির প্লেট নিয়ে কুণ্ডু পরিবার রীতিমতো কিন্তু মিষ্টি মুখ করানোর যে পর্ব চলছে সেটা দেখতেই পাওয়া যাচ্ছে। মানে একদম প্রণবানন্দ পল্লীর যে পরিবারের যে কুণ্ডু পরিবার, সেখানে দেখো একদম মিষ্টি মুখ খাওয়ানোর পর্ব। প্রচুর মানুষের, প্রচুর আত্মীয় পরিজন সবাই কিন্তু এই মুহূর্তে এসে গিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। যারা এই মুহূর্তে সুস্বাতীকে শুভেচ্ছা জানাচ্ছে মিষ্টি মুখের মধ্য দিয়ে, তারা দেখতে পাচ্ছ যে তারা মিষ্টি মুখের মধ্য দিয়ে সুস্বাতীকে শুভেচ্ছা জানাচ্ছে। কারণ তার এই সাফল্য, তার এই যেভাবে সে পড়াশোনা করেছে কলা বিভাগ থেকে, এবং তার এই যে পঞ্চম স্থান দখল করাটা সত্যি একটা বড় কৃতিত্বের, অবশ্যই তার একটা বড় সাফল্য বলা যেতে পারে। এবং কলকাতা টিভির তরফ থেকে সুস্বাতীর জন্য রইল অনেক 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 শুভেচ্ছা। তার যে স্বপ্ন, তার সফল হোক, এটা অবশ্যই আমরা কামনা করছি। ধন্যবাদ স্বরূপ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। আপনারা দেখলেন যুগ্মভাবে পঞ্চম সুস্বাতী কুণ্ডু, বাঁকুড়ার ছাত্রী। 493 পেয়েছে সুস্বাতী কুণ্ডু।